হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি রাজশাহী পদ্মা পার্কে। তো চলুন সকলে পদ্মা পার্কটা দেখাই। অনেক সুন্দর, জীবনে প্রথমবার দেখলাম এগুলো। ভিডিও করে ফেসবুকে এখন কন্টেন্ট বানাচ্ছি। আমার উদ্দেশ্য একটা, আমি অত ঘোরাঘুরি পছন্দ করি না, তবুও ভিডিও বানাতে আসলাম। অনেক সুন্দর জায়গা, দেখতেই পারতেছেন। প্রথমে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। গেটে ঢোকার জন্য কোনো ফি দিতে লাগে না। এই যে পদ্মা পার, এখানে আমার সেটটি বন্ধ হয়ে গেছিল, চার্জ আসিল না। আমার বন্ধুর ফোন দিয়ে আমি ভিডিও করছি এগুলো। তো উঠে পড়লাম ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য। পদ্মা নদীর দিক দিয়ে নিয়ে যাওয়া যায়। ইন্ডিয়ার সীমানায় ওইটা বলে। এই মনে করেন যে বাংলাদেশের অর্ধেক ভাগ আছে নাকি, তাই তো শুনলাম, নৌকাওয়ালা কাকুটা বলল। আর আমরা যে দ্বীপে যাই উঠবো, ওই দ্বীপটা নাকি ইন্ডিয়ার টোটাল। ওই দ্বীপে আমাদের যাওয়ার আছে, অনুমতি আছে। পুরো ভিডিওটি দেখেন, একটু লং হতে পারে, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, অবশ্যই ভালো লাগবে। চারিদিকে পানি আর পানি, দেখতেই পারতেছেন আপনারা। এই পার থেকে ওই পার দ্বীপ দেখা যায় না। তো আমরা নৌকাতে চড়ে যাচ্ছি ওই দ্বীপে যাওয়ার জন্য। ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা, ওখানে যাওয়ার অনুমতি আছে। ওখানে কাশবন, ওখানে বাংলাদেশি অনেক অনেক হাজার হাজার লোক যায় দিনে দিনে। দেখতে পাচ্ছেন ওইদিকে আরো একটি নৌকা আসতেছে। ওইটাতেও আমাদের লোকজনই আছে। আমরা দুইটি নৌকা ভাড়া করছিলাম ওই দ্বীপে যাওয়ার জন্য, কাশবনে। চারিদিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর অন্য কিছু নাই। 4-5 কিলো যাওয়ার পরে ওই দ্বীপে উঠবো আমরা। দেখতে পাচ্ছেন পানিতে প্রচুর স্রোতের কারণে অনেক অসুবিধা হচ্ছে নাকি নৌকাওয়ালাটার। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি নৌকা, ওইটাতে মেয়ে মানুষরা আছে আর শিক্ষক আছে আমাদের। যাই হোক গাইস, আমার এই কিপটা বন্ধু আমার কাশবনের ভিডিওটি আমাকে দেয়নি, মজা করে দেয়নি। নেক্সট টাইমে পরে ওর সঙ্গে দেখা হলে পরে আমি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পর্যন্ত আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।